ঘরে যখনই লোকজন আসে তখনই আমার বরমশাই রান্নাবান্না করতে ভালোবাসে। বেশি হোক বা কম, সমস্ত ধরনের রান্নাবান্না আমার বরমশাই কিন্তু করতে একটু আগ্রহী। ছোটবেলায় ও নাকি সেফ হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু জীবনের কোন মোড় কোন দিকে যাবে কেউ কখনো বলতে পারে না। দুটো মোচা হাতে করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো মোচা দুটোকে ছাড়িয়ে রাখা হচ্ছিল পরের দিন রান্না হবে বলে। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো সবাই অবশ্যই জানিও। আমি কিন্তু ভালো আছি এবং তোমাদের ভালোবাসায় অনেক অনেক বেটার ফিল করি। সবসময় যখনই ভিডিও বানাই তখনই মনে করি না, আমার বন্ধুরা আছে যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেয়, যাদের জন্য আমি ভিডিও বানাই। তো সেই জন্য আমি আবারও ভিডিও বানাতে আগ্রহী হয়ে পড়ি। সকালবেলা ব্রেকফাস্ট করার সময় না পেলে যা হয় আর কি, রান্না করতে করতে শশা খাওয়া, রান্না করতে করতে র চা খাওয়া, এটা হতে থাকে। তবে হ্যাঁ, রান্না করতে করতে খেতে নিই এটাও আমি জানি, মাঝে মাঝে হয়ে যায়, কিছু করার নেই। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না বান্না করেছি কিন্তু আমার বরমশাই। আমি কিন্তু চিকেনটা করলেও আমার বরমশাই কিন্তু বাকি রান্নাবান্নাতে পুরোপুরি হেল্প করেছে। আজ হলো সেই ভয়ের দিন। এই ভয়ের দিন থেকে আমার কিন্তু ভিডিও করা শুরু। ভয়ের দিন বলতে আজকে কিন্তু আমার ব্লাড টেস্ট। তো সকালবেলা একবার খালি পেটে ব্লাড নিয়ে চলে গেছে, আবারও কিন্তু ভরা পেটে এবার ভাই আমার ব্লাড নিতে এসছে। এটা হলো আমার ভাই। তো আমার দেওর সম্পর্কে কিন্তু আমি ভাই বলেই ডাকি। তো খুবই ভালো, দেখো আমাকে রক্ত নিতে এসছে। আর এখানে সকাল সকাল চলে এসছে, আর ও এখন ল্যাবে যাবে। তোমরা যারা যারা ব্লাড টেস্ট করতে চাও ওর কাছে করতে পারো। তো দেখো বন্ধুরা, আমার এখন না হয়ে গেছে। এটা হলো ভরা পেটে। আর এটাই হলো আমার একটা সব থেকে ভয়ের বিষয়বস্তু, যখন আমি সবকিছুর পরেও নার্ভাস হয়ে পড়ি এবং আমার ভয় লাগে কি হলো, কি রিপোর্ট এলো না এলো, বা কি হবে না হবে, এইসব নিয়ে ভাবতে ভাবতেই আমার এই দিনটা খুব খারাপ যায়। কিছু করার নেই, জীবন মানেই কিন্তু যুদ্ধ। তো যুদ্ধক্ষেত্রে নেমেছি যখন, বাঁচতে হবে এবং সবকিছুর মাধ্যমেই বাঁচতে হবে। রান্নাঘরে চলে এসেছি, রান্না তো করতেই হবে বন্ধুরা। আর তার সাথে সাথে দুটো হাত দিয়ে যে আজকে রক্ত নিয়েছে, দুটো হাত বেশ একটু মানে কেমন একটা লাগছিল। তো যাই হোক, রান্না বান্না করা শুরু করে দিয়েছি। এখানে আজকে শোল মাছের ডালনা করব। শোল মাছের ডালনা করার জন্য বন্ধুরা এখানে দেখো আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলু সিদ্ধ করে নিয়ে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ, লঙ্কা, রসুন, আদা সমস্ত কিছু দিয়ে এখন কষিয়ে নেব। একদিকে বসিয়ে দিয়েছি গরম গরম ভাত। আর আজকে আমার যা গেছে কলেজে, সেই জন্য আমি রান্না করছি। ও যখনই বাড়ি থাকে তখনই সবকিছু করার চেষ্টা করে, কিন্তু যখন ও কলেজে যায় তখন কিছু করতে পারে না। নেভার মাইন্ড। তো আমি এখানে নিয়ে নিয়েছি সমস্ত রান্নাবান্নার সরঞ্জাম, নিয়ে এখানে রান্না শুরু করে দিয়েছি। প্রথমে নিরামিষ রান্নাবান্নাগুলো করে নিয়েছি, তারপর কিন্তু আমিষ করব। এখানে বন্ধুরা লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি হয়েছে, তার সাথে করেছে আমের চাটনি, বেগুন ভাজা। আর ওই যে পোস্তটা, ওটা মিষ্টি ছাড়া তুলে রেখেছি আমার জায়ের জন্য। এখানে আছে মুগ ডাল। তো এগুলো হলো নিরামিষ রান্নাবান্নার মধ্যে। আর আমিষের মধ্যে ছিল শোল মাছের ডালনা। তো নিরামিষ আমিষ যেদিনই হয়, আমি আগের বারেও বলেছিলাম, খুবই প্রবলেম হয় এবং খুবই কষ্ট হয়। বারে বারে হাত ধুতে হয়, বারে বারে খুন্তিতে হাত লাগলে হাত চেঞ্জ করতে হয়। তো এটা একটু চাপের হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। নিরামিষ আমিষ দুটোই করছি আজকে বন্ধুরা। যারা নিরামিষ খাবে তারা নিরামিষ খাবে, যারা আমিষ খাবে তারা আমিষও খেতে পারবে। তো শোল মাছের ডালনাটা এখানে বসিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে গল্প করতে করতে ভাতও ফুটে গেছে। ভাতটা একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এত বড় হাঁড়িটা আজকে আমি নামাতে পারবো কিনা ভয় লাগছিল একটুখানি, খুব সমস্যার মধ্যে যাচ্ছি। তো বেশ কদিন একটু শরীরটা উইক লাগছে, কি করব জানি না, কি হবে জানি না। তবে হ্যাঁ, যাই হোক, রান্না বান্না সমস্ত কিছু যে একা হাতে ভগবান আমার শক্তি দিয়েছে করে আর উঠতে পারি, সেটাই আমার কাছে অনেক। তো বন্ধুরা দেখো, এখানে শোল মাছের ডালনা করার জন্য এখন কিন্তু ঝোল দিয়ে দিয়েছি শোল মাছের ডালনার মধ্যে। আর তারপরে বন্ধুরা আমি একটু বসে পড়েছি, আর ভালো লাগছে না। তো বসে বসে একটুখানি ভাবলাম যে রান্নাটা ওদিকে তো গ্যাসে চাপানো আছে, তো একটু বসে থাকি। বসে বসে একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওই একটু আতুশেপনা আর কি, যে দেখো আজকে আমার হাতটা একটু প্রবলেম লাগছে। তো কিছু করার নেই। এখানে আবার গরমও হচ্ছিল। তো দুপুরবেলার রান্না বান্না এই ছিল আজকের। তো রাত্রিবেলা কি রান্না বান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রাত্রিবেলা রান্না করেছিলাম গরম গরম রুটি, আর তার সাথে করেছিলাম ঘুগনি। তো এই যে বন্ধুরা, ঘুগনি করেছি, নিরামিষ ঘুগনি করেছি, কারণ দুপুরে আমিষ নিরামিষ দুটো একসাথে হয়েছে, সমস্যা হয়েছে। কিন্তু রাত্রে একেবারে নিরামিষ করে নিয়েছি, যাতে দুরকম আর না করতে হয়। তো এখানে গরম গরম রুটিগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে ঘুগনি বানিয়ে নিচ্ছি বন্ধুরা। তো রুটি ঘুগনি খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু মুড়ি ঘুগনি খেতেও আবার অনেকের ভালো লাগে।
তো আমি জানি মুড়ি আর ঘুগনিটা কিন্তু বেস্ট কম্বিনেশন, মুড়ি ঘুগনির মতন খাবার হয় না। তো যাই হোক, এখন বাজে রাত 12:30 পৌনে একটা নাগাদ। শ্বশুরমশাইকে সবাইকে খাবার দাবার দিয়ে দিচ্ছে, আর আমি এখানে ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, আর কয়েকটা রুটি বাকি ছিল আবারও করে নিচ্ছি। বন্ধুরা, এই করতে করতে আমার অনেক রাত হয়। তোমরা অনেকে কমেন্ট করে জানাও তোমাদের দুপুরের খাবার টাইমটা একদমই ঠিক থাকে না, মানে দুপুরে রাত্রে। তারপর বন্ধুরা দেখাই পরের দিনের জন্য এখানে কিশমিশ আর চাল আনা হয়েছে, রাইস করা হবে, ফ্রাইড রাইস। তারপর এখানে ঘি রাখা হয়েছে, ঘি আনা হয়েছে, আর কাজু আর একটু চিনি। তোমাদেরকে আগের দিনই এই বাজার করাগুলো দেখিয়েছিলাম, কিন্তু কি জন্য হবে না হবে দেখানো হয়নি, সেই জন্যই দেখিয়ে দিলাম। তারপর আমার হাজবেন্ড এখানে দেখো রং করছিল, গ্যারেজে কোথায় কি রং করছিল, করতে করতে একটু এসে জল খেয়ে গেল আর আমাকে দেখে গেল। তারপর রান্নাঘরে চলে এসেছি, একটা দেশি মোরগ আনা হয়েছিল, দেশি মোরগটা 2 কিলোর উপরে ছিল বন্ধুরা, এই যে। আর আমার যা আমি তরকারি করি সেটা ও মানে অতটা যদি ঝাল স্পাইসি না হয়, ওর জন্য ও আলাদা করে একটু করবে বলেছিল, তো আলাদা করে ওর জন্য মাংস কাটিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ টা ফোড়নে দিয়েছিলাম, একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু নুন টুন দিয়ে দেবো বন্ধুরা। এখনো আদা রসুন পেস্ট করা চলছে। তো যাই হোক, মাংসটা আনা হয়েছে আজকে দেশি মোরগ, অনেকদিন পর সবাই বাড়িতে দেশি মোরগ খাওয়ার ইচ্ছা হলো। আর খাসির মাংসটা খুবই সমস্যা, সেজন্য খাসির মাংস আর খাওয়া হবে না, মানে খুবই কম খাওয়া হবে ভেবে নেওয়া হয়েছে। কারণ খাসির মাংসে প্রচুর পরিমাণে তেল টেল থাকে, তো চর্বি, সেই জন্যই খাসির মাংসটা পুরো আর রেড মিট পুরো অ্যাভয়েড করাই ভালো। মুরগির মধ্যে দেশি মুরগি কিংবা মুরগি মানে এমনি পোলট্রির মুরগি কোনো অসুবিধা হয় না, কিন্তু খাসিটা খুবই সমস্যা শরীরের জন্য। তো বন্ধুরা, এখানে দেখো একটা মোরগ আনা হয়েছিল, সেই মোরগে 5-6 পিস মতন আমার যা তুলে নিয়েছে, মানে ওকে দিয়েছি, ও আলাদা করে করে খাবে। আর এখানে বাকি মোরগের মাংসটা কিন্তু রান্নার মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এটা মেশিনে ভালো করে ছাড়িয়ে আনা হয়েছিল, মেশিনে ভালো করে ছাড়িয়ে কেটে আনা হয়েছিল। তো কষানোটা কেমন দেখতে হয়েছে জানিও। আর একদিকে হচ্ছে আলু ভাজা, মাংসের আলুটা আমি প্রথমে ভাজিনি, বসিয়ে দিয়েছি ওই কড়াতে, অনেক কিছু ভাজাভুজি চলছিল, তো ভাবলাম ওখানেই ভেজে নেওয়া যাক। আর আমার যা ভেজে ভেজে দিচ্ছিল আজকেরে, ও বাড়িতে ছিল, আজকের কলেজে যায়নি। তো বন্ধুরা দেখো, এই যে মাংসটা কেমন কষানোর কালারটা হয়েছে জানিও। আর আজকে কিন্তু মাংসটা বেশ খানিকটা তেল বেরিয়েছে, তোমাদের বললাম দেশি মুরগি, তো সেই জন্যই। আর এখানে জল দিয়ে দিয়েছি, এখন তরকারিটা ফুটে গেছে। তারপর তোমাদের দাদা ভাই এখানে পেঁয়াজ আর শসা কেটে দিয়েছে স্যালাডের জন্য। আর মা এখানে বসে বসে পরের দিনের জন্য মোচাটা ছাড়িয়ে নিচ্ছে, একটা একটা করে মোচা কি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে বন্ধুরা। দেখো, তোমরা অনেকেই বলো মোচার তরকারি খেতে ভালো লাগে, মোচার তরকারি, মোচার চপ, এগুলো কিন্তু প্রচুর ভালো লাগে। তো আমার শাশুড়ি মা এখানে মোচার ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাড়িয়ে নেয়। আমার শাশুড়ি মা যে কোনো কাজ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার খুবই ভালো লাগে। তো দেখো, মোচাগুলো এখন একটা একটা করে ছাড়াতে আছে, আর আমি এখানে কাজ বাড়াতে নয়, কাজ দেখাতে এসেছি। রান্না করতে করতে এখানে এসে তোমাদের দেখাচ্ছি মোচাগুলোকে মা ছাড়াচ্ছে। তো এই যে দেখো, 2টো মোচা আনা হয়েছে, এগুলো কিন্তু কাঁঠালি কলার মোচা, এগুলো কিন্তু কাঁচকলার মোচা না। তো তোমরা জানিও কোন মোচা ভালো হয়। তো এখানে তোমাদের দাদাভাই ক্লান্ত, রান্না বান্না করছে, তার সাথে সবজি কাটছে, ঘরের কাজ করছে, সব মিলিয়ে আজকে কিন্তু ও বেশ ক্লান্ত। আর মা এখানে বসে বসে মোচা ছাড়াচ্ছে, আর আমি এখানে রান্না বান্না করছি রান্নাঘরে। আবার আমার বড়মশাই গিয়েও হেল্প করছিল। তারপর রাইসের জন্য ওখানে ডিম, পিন কড়াই, কাজু, কিশমিশ সব ভেজে নেওয়া হয়েছে। আর এখানে আমার তৈরি চিকেনের কালারটা কেমন এসছে জানিও, আমার কিন্তু বেশ লাল লাল লাগছিল। তবে হ্যাঁ, এটা ঘরোয়া লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এই দিয়েই তৈরি, আর ওর মধ্যে কোনো কালার দেওয়া নেই, কিন্তু কেমন একটা কালার এসছে। আর এদিকে আমার যা ওর তরকারিটা বানিয়ে নিচ্ছিল, আর আলাদা করে এখানে ও তরকারিটা বানাচ্ছে, কারণ আমি মানে হয়তো খুব একটা স্পাইসি হয় না, ও একটু ঝাল ঝাল পছন্দ করে। আমি বাবার জন্য, শাশুড়ি মায়ের জন্য, বর্মশাই, সবার জন্য, মানে আমার দেওর সবার জন্য, ওরা একটু ঝাল কম খায়, তো ওর হয়তো সেটা ঝাল লাগে না বা মুখে লাগে না, সেজন্য একটু ঝাল ঝাল দিয়ে করে নিচ্ছে। আর আমি এখানে বর্মশাই স্যালাড কেটেছিল, তো সেখান থেকে 2-4 পিস শসা আমি খেয়ে নিচ্ছি, আর গোলমরিচের গুঁড়োটা খুঁজে পাচ্ছিলাম না। এখানে বর্মশাই রাইস করছে, দেখো বন্ধুরা, ও কিন্তু রান্না বান্না করতে খুবই ভালোবাসে এবং
খুবই ভালো পারে। তো আজকে অল্প সামান্য একটুখানি ঘি দিয়েই রাইস করা হয়েছে। আমি রাইস খাই না বলে প্লেন ভাত আমার জন্য কিন্তু করে নিয়েছিলাম। আমার রাইস খেতে একদমই ভালো লাগে না। এইবার পড়লো ভাগ বাটোয়ারার পালা। এই ভাগ বাটোয়ারের পালাটা মানে কারা কারা পছন্দ করো জানিও। আমার একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, এই ভাগ করার ব্যাপারটা আমার ঘাড়েই এসে চাপে যে তুমি বাটিতে বাটিতে তুলে সবাইকে ভাগ করে দাও কাকে কি দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রেস্ট নেওয়ার পালা। দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখনকার মতন